তোমাদের অনুরোধে আবারও একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায় টপ 72 এমসিকিউ। তোমরা বারবার অনুরোধ করেছো, স্যার আমাদের চতুর্থ আর পঞ্চম অধ্যায়ের উপরে খুব তাড়াতাড়ি সাজেশন দিন। তো তোমাদের ইতিহাসে 5টা অধ্যায় রয়েছে, 1, 2, 3 তিনটে অধ্যায় থেকে প্রশ্ন হবে 20 মার্কের, আর 4 আর 5 থেকে প্রশ্ন হবে 20 মার্কের। যদিও এখানে ডিভাইড করা নেই যে চতুর্থ থেকে 10 বা পঞ্চম থেকে 10, কিন্তু এটা আমরা আশা করতে পারি। এমন হতেও পারে যে একটা থেকে 11, একটা থেকে 9 হলো, এমনও হতে পারে। তবে আমরা আনুমানিক 10টা প্রশ্ন এই অধ্যায় থেকে কমন পাবে এটা আশা করছি। আমরা আজকে 72টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি আমি রাইমার্টিন থেকে সংগ্রহ করেছি। তো আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট একেবারে সম্পূর্ণরূপে তোমাদেরকে সাহায্য করছি। সাজেশন, নোটস, তারপরে তোমাদের মক টেস্ট, টেস্ট পেপার সমাধান, সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি। শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের 72টা প্রশ্ন, একটু সময় লাগবে। তো দেখো, এখানে অধ্যায়ের নাম হলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র। তো এই অধ্যায়ের থেকে যে 72টা প্রশ্ন আমি নিয়েছি, 72টা প্রশ্ন এখন অপশন সহ বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তাই আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা স্ক্রিন থেকে মানে স্ক্রিনশট করেও নিতে পারবে, অথবা আমি তোমাদের প্রশ্নগুলি বলবো আর অপশনগুলি বলবো না, কারণ এতে অনেক সময় লাগবে। তোমরা অপশনও লিখবেও না। তোমরা খাতায় যদি মনে করো যে এই প্রশ্নগুলি আমরা লিখে নেব, তাহলে শুধু প্রশ্ন লাইনটা লিখবে আর উত্তরের জায়গা ফাঁকা রাখবে। পরে তারপরে প্রশ্নটা লিখবে, উত্তরের জায়গা ফাঁকা রাখবে। এইভাবে তোমরা পরপর 72টা লাইন লিখে নাও। এরপর আমি অ্যান্সার কি দেব, তখন 1 দাগের কোন উত্তরটা হবে সেটা লিখে নেবে, 2 দাগের কোন উত্তর হবে সেটা লিখে নেবে। এইভাবে তোমরা যদি লেখো তাহলে অল্প টাইমের মধ্যে পুরো প্রশ্নই তোমরা লিখে নিতে পারবে। তো চলো, প্রথম প্রশ্ন, রাউতওয়ারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দ কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? তো দেখো, এখানে অপশন দেওয়া আছে, আমি বলছি না, দেখতে পাচ্ছ তোমরা। এই প্রশ্নটা 2024 এবং 2020-তে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এসেছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বর প্রশ্নটা বলা হয়নি। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। 4টে অপশন দেওয়া রয়েছে, 4টে অপশন তোমরা লিখে নেবে, মানে সব অপশন লেখার দরকার নেই, অপশনের উত্তরের জায়গা ফাঁকা রাখো। আর এটা পরীক্ষা এসেছিল দেখো 2024, 2018, আর সংসদ নমুনার 3 নম্বর সেটে এই প্রশ্নটা দেওয়া ছিল। তার মানে এত গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নের গুরুত্বগুলি তোমরা বুঝতে পারবে, দেখো ডান দিকে কত সালে এসেছিল সেগুলি লেখা আছে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে এই প্রশ্নগুলি কত গুরুত্বপূর্ণ। একেবারে বাছাই করা 72টা প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। 2 নম্বর প্রশ্ন বললাম, রাউতওয়ারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে কোন অঞ্চলে প্রবর্তিত হয়? 3, এটা একটা স্তম্ভ রয়েছে, বাঁদিকে দেখো রেগুলেটিং অ্যাক্ট, ফারুক শিয়রের ফরম্যান, বাংলায় কোম্পানি দেওয়ানি লাভ, তারপরে আছে পিটের ভারত শাসন আইন। এরপর ডান দিকে রয়েছে 1765 সাল, 1773 সাল, 1784 সাল, 1717 সাল। এর সঙ্গে ম্যাচ করতে হবে। এবং ডান দিকে দেখো বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটা সঠিক হবে সেটা নির্বাচন করতে হবে। তো আমি তোমাদের উত্তর অপশনে গিয়ে দিয়ে দেব কোন বিকল্পটা সঠিক হবে, তোমরা তখন লিখে নেবে। এখন 3 নম্বর লাইনটা, এই এটা স্তম্ভ দুটো লিখে নিয়ে ফাঁকা রাখো উত্তরের জায়গা। এবার 4 নম্বরে, জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো প্রতিষ্ঠিত হয় কত সালে? 5, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন কে? 6, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। অপশন দেওয়া আছে, দেখে নাও। কে? আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে দেশগুলির নাম দেওয়া আছে। তারপরে কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? অপশন দেওয়া আছে, আমি বলছি না, শুধু প্রশ্ন লাইনটা লিখে নাও, উত্তরগুলি আমি পরে দিয়ে দিচ্ছি। 9, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কর্নওয়ালিস কোড হলো, শুধু এই লাইনগুলি লিখে রাখো। 11, বিবৃতি, এটা লিখে রাখতে হবে।
আহ, বিবৃতি এ, অবশিল্পায়ন হলো শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি। কারণ ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কোম্পানির শোষণ, বৈষম্যমূলক শুল্ক নীতি প্রভৃতি কারণে ভারতের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো? দেখো 4টা অপশন দেওয়া আছে, পরে উত্তর বলছি। 12, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই আইনটি। এই আইনে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশ বিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। কোন আইনের কথা বলা হয়েছে? 4টে আইনের নাম দেওয়া আছে, উত্তর পরে বলছি। 13, কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? 14, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। 15, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। 16, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত সালে? আবার বিবৃতি রয়েছে। বিবৃতি এ, 1813 সালের সনদ আইন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1813 সালের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয় এবং ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? অপশন দেওয়া আছে, দেখে নাও। উত্তর পরে বলে দিচ্ছি, শুধু প্রশ্নগুলি লিখে নিয়ে উত্তরের জায়গা ফাঁকা রাখো, অপশন লিখতে হবে না। 18, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? ভারতে কে রেলপথ স্থাপিত হয়? ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? 20, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? এরপরে দেখো আবার স্তম্ভ রয়েছে। বাঁদিকে টিপু সুলতান, রঞ্জিত সিং, মীর কাসিম, লর্ড ডালহৌসি। ডান দিকে অমৃতসরের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, বক্সারের সন্ধি, সিলিনওয়ালার সন্ধি। ডান দিকে দেখতে পাচ্ছ অপশন দেওয়া আছে, স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো তোমরা। উত্তর কোনটা হবে পরে বলে দিচ্ছি। 22, কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 23, সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় কত সালে? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? পলাশির লুণ্ঠন বলতে বোঝায় পলাশির প্রান্তরে সম্পদ। অপশনগুলি বলছি না, পরে। 26, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? 27, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? কত তারিখে? কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? 29, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 30, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন। 31, কে বাংলায় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? 32, ভারতের প্রথম ভাইসরয় ড্যাশ। 33, বক্সারের যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে হয়। 34, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? 35, দস্তক কি? অনুরূপ প্রশ্ন হলো ফারুকশিয়ারের ফরমান কি? অপশনগুলি দেওয়া আছে, পরে উত্তর বলছি। 34, ভারতীয় রেলপথের সূচনা কে করেন? অনুরূপ প্রশ্ন হলো কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রেলপথ প্রবর্তিত হয়? অনুরূপ প্রশ্ন ভারতীয় রেলপথের জনক। একই প্রশ্নের অপশন দেওয়া আছে, দেখো। 37, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? বিবৃতি, ফোর্ট উইলিয়ামের ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ হলো হলওয়েল অন্ধকূপ হত্যার কাহিনী প্রচার করেন। বিবৃতি 2, 1756 খ্রিস্টাব্দে 20 জন সিরাজের নির্দেশে 146 জন ইংরেজ বন্দীকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখা হয়, যার ফলস্বরূপ 1, 2, 3 জন মানে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। 39, বিবৃতি, ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি ব্যবস্থা চালু করা হয় কারণ ভারত এই রেলপথ নির্মাণে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার বেসরকারি কোম্পানিকে বিনামূল্যে জমি দেওয়া, লগ্নিকৃত মূলধনের উপর 5% সুদ বা ভর্তুকি দেওয়া, 5% এর বেশি লাভ হলে তা কোম্পানি ও সরকারের মধ্যে সমভাবে বন্টনের অঙ্গীকার করে। কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে?
40 প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো। 41 জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম। 42 1773 সালে রেগুলেটিং আইন তৈরি হয় কার আমলে? স্তম্ভ রয়েছে দেখো বাঁদিকে ফোর্ট উইলিয়াম কলেজ, সূর্যাস্ত আইন, বেঙ্গল রেজিমেন্ট, সিন্ধু অঞ্চল জয়। ডান দিকে স্যার নাপিয়ের, লর্ড ওয়েলেসলি, কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ। কার সঙ্গে কার ম্যাচ হবে তার ভিত্তিতে ডান দিকে দেখো বিকল্প দেওয়া আছে, এর মধ্যে একটা হবে, পরে বলে দিচ্ছি, উত্তরের জায়গায় ফাঁকা রাখো। 44 ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? অনুরূপ প্রশ্ন হলো ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়? এই চারটে অপশন দুটো প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য। 45 ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়। 46 অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন 1798 খ্রিস্টাব্দ প্রবর্তন করেন কে? 47 কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? 48 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ ও ড্যাশ এর মধ্যে হয়। তিনটে শূন্যস্থান আছে, কোনটা ঠিক হবে দেখে নাও, উত্তর পরে বলে দিচ্ছি। 49 নবাবী আমলে বাংলার রাজধানী ছিল। এরপরে 50 নম্বর প্রশ্ন স্তম্ভ রয়েছে বাঁদিকে স্যার জন শোর, ওয়ারেন হেস্টিংস, স্যার আয়ারকুট, নানা ফড়নবিস। ডান দিকে মারাঠা ম্যাকিয়াভেলি, 10 সালা ভূমি ব্যবস্থা, ভ্রাম্যমান কমিটি, বন্দিবাসের যুদ্ধ। এর সঙ্গে ম্যাচ করালে ডান দিকে চারটে বিকল্প দেখছে, এর মধ্যে কোন একটা হবে, উত্তর পরে বলে দিচ্ছি। 51 লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হলো, এখানে দেখো চারটে দেওয়া আছে, 10 সালা ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, 5 সালা ব্যবস্থা, রাউতারি বন্দোবস্ত। এগুলির মধ্যে কটা ঠিক, মানে কোনটা কোনটা ঠিক বলতে হবে। 52 কাদের মধ্যে অমৃতসরের সন্ধি অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়? 53 সলবাই এর সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 54 ইংরেজ আমলে লৌহ ইস্পাত শিল্পে ভারতীয়দের মধ্যে সফলতম ব্যক্তি ছিলেন ড্যাশ, তার প্রতিষ্ঠিত কারখানার নাম ড্যাশ। দুটো ড্যাশ আছে, এর মধ্যে অপশন বেছে নিতে হবে। 55 বাংলায় 5 সালা ইজারা ব্যবস্থা 1772 খ্রিস্টাব্দে চালু করেন কে? পরে বেসিনের চুক্তি ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ ও ড্যাশ এর মধ্যে স্বাক্ষরিত হয়। অপশন দেওয়া আছে তিনটে, দেখো প্রত্যেকটা অপশনে তিনটে করে নাম দেওয়া আছে, তিনটে শূন্যস্থানে বসবে। 57 ঔপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বলতে বোঝায়। অপশন বলে দিচ্ছি, উত্তরের জায়গা ফাঁকা রাখো। পরে 58 পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তারপরে ইংরেজ 59 বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। 60 আমিনি কমিশন গঠন করেন কে? 61 লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি দখল করতে করেন তা হলো। 62 সত্যবিলোপ নীতি চালু হয় কত সালে? 63 লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে এই বিতর্কের সৃষ্টি হয় রাজস্ব বিভাগের সচিব স্যার জন শোর এর মতে যেহেতু মোগল আমলে জমিদার ছিলেন জমির মালিক, তাই তাদের সঙ্গেই দীর্ঘমেয়াদী জমি বন্দোবস্ত করা উচিত। অন্যদিকে কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট এর মতে যেহেতু মোগল আমলে সরকার ছিল জমিদার, তাই প্রজা বা জমিদার যে কোনো কারোর সঙ্গেই জমি বন্দোবস্ত করা যেতে পারে। কোন বিতর্কের কথা বলা হয়েছে? এখানে চারটে অপশন আছে, কোন বিতর্ক বুঝতে হবে। পরে উত্তর বলে দিচ্ছি, জায়গা ফাঁকা রাখো। 64 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলায় দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায় এবং নবাবের হাতে থাকে নিজামত অর্থাৎ ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায়িত্ব। বাংলায় প্রচলিত এই অদ্ভুত শাসন ব্যবস্থার নাম কি ছিল? 65 ভারতে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কোথায়? এরপর 66 স্তম্ভ রয়েছে দেখো বাঁদিকে রয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি, পরে ভারতে ইংরেজ কোম্পানির শাসনের অবসান, ঔরঙ্গজেবের মৃত্যু, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ। ডান দিকে 1858 খ্রিস্টাব্দ, 1717, 1784, 1707 খ্রিস্টাব্দ। এরপরে ডান দিকে দেখো বিকল্প দেওয়া আছে, একটা ঠিক হবে, আমি উত্তর বলে দিচ্ছি একটু পরে, জায়গা ফাঁকা রাখো। বিদারার যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ ও ড্যাশের মধ্যে হয়েছিল। দেখো তিনটে শূন্যস্থানের জন্য তিনটে
শব্দ রয়েছে। আবার স্তম্ভ রয়েছে, একশালা বন্দোবস্ত প্রবর্তন, সিভিল সার্ভিস আইন জারি, ম্যাঙ্গালোরের সন্ধি, কর্নওয়ালিস কোড। ডান দিকে 1870, 1777, 1793, টিপু সুলতান। কার সঙ্গে কার ম্যাচ হবে? ডান দিকে বিকল্প দেওয়া আছে, উত্তর বলে দিচ্ছি একটু পরে। এবার 69, মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন। তারপরে 70, কোন সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হন? 71, কোন সনদ আইন অনুযায়ী ভারতে ইংরেজ কর্মচারীরা জমি ক্রয় বিক্রয় এর অধিকার পায়? এরপর 72 নম্বর বিবৃতি দেওয়া আছে, দেখো। রবার্ট ব্রুস ভারতে প্রথম চা গাছ আবিষ্কার করেন অসমের জঙ্গলে। 2, পার্শ্বিক শিল্পপতি কাওয়াসজি নানাভাই দাভার ভারতের প্রথম কাপড়ের কল প্রতিষ্ঠা করেন বোম্বাইয়ে। 3, 1814 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কার হয় রানীগঞ্জে। 4, 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখানে 4টে বিকল্প আছে, 4টে বিকল্পের ABCD, 4টে বিকল্পের কোনটা ঠিক হবে তোমাকে লিখতে হবে। আমি উত্তরগুলি এখন বলে দেবো। তো দেখো, এখানে আমি কেন তোমাদের এই 72টা প্রশ্ন নিলাম, এখানে তো আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমরা 72টাই নিলাম এই জন্যই যে এই 72টা প্রশ্ন আমি দেখেছি অতি গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নগুলি তোমাদের আমি পড়েও দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে প্রশ্নগুলি হয় সংসদ নমুনার, বা কোনো না কোনো সালে এসেছিল, বা একাদশ শ্রেণীর সিলেবাসে যখন ছিল তখন একাদশ শ্রেণীতে এসেছিল। এইভাবে বিভিন্ন সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, সেগুলি পরপর 72টা দেওয়া আছে। আর সেই সঙ্গে প্রশ্নগুলিতে প্রত্যেকটাতেই স্টার, ডবল স্টার করা আছে। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তবে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমি এই 72টা প্রশ্নই রাখলাম। আশা করবো এই 72-এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমি এই 72টা প্রশ্নের উত্তর, যেমন বলেছিলাম তোমাদের, উত্তর যারা সত্যি লিখে নিচ্ছ তারা উত্তরের জায়গাগুলিতে কি লিখবে দেখো। 1 নম্বরে স্যার এলিজা এমপি। 2, দক্ষিণ ভারতে, মানে অপশন এখানে লিখছি না আমরা, কারণ শুধু তো প্রশ্ন আর উত্তর লিখছি, তাই অপশনগুলি বলছি না। 3, ম্যাচ আছে, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি। যারা লিখে নিয়েছো ম্যাচ করে নেবে। 4-এর 1907 খ্রিস্টাব্দে 5, ওয়ারেন হেস্টিংস। 6, ওয়ারেন হেস্টিংস। 7, ইংরেজ ও সিরাজউদ্দৌলা। 8, চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দ। 9, রেলপথের প্রসার। 10, লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কার। 11, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 12, সূর্যাস্ত আইন। 13, বোম্বাই থেকে থানে। 14, লর্ড ডালহৌসি। 15, মুর্শিদ কুলি খাঁ। 16, 1760 সালে। 17, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 18, সিরাজউদ্দৌলা। 19, 1853 খ্রিস্টাব্দ। 20, কেরি মার্সম্যান ওয়ার্ড। 21, ম্যাচ আছে, 1-এর সঙ্গে বি এর, 2-এর সঙ্গে এ এর, 3-এর সঙ্গে সি এর, 4-এর সঙ্গে ডি এর। 22, রেগুলেটিং অ্যাক্ট, কমা, এখানে শূন্যস্থান রয়েছে, 1773 খ্রিস্টাব্দে, মানে দুটো দু জায়গায় বসবে। 23, 1892 খ্রিস্টাব্দে। 24, 1800 খ্রিস্টাব্দে। 25, পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে উপঢৌকন ও কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে কোম্পানি কর্তৃক বাংলার আর্থিক সম্পদ শোষণ। 26, বাংলা। 27, 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। 28, চিরস্থায়ী বন্দোবস্ত। 29, 1849 খ্রিস্টাব্দ, লর্ড ডালহৌসি। 30, দাদাভাই নৌরোজি। 31, ওয়ারেন হেস্টিংস। 32, লর্ড ক্যানিং। 33, 1764। 34, মীর কাসিম সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 35, বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। 36, লর্ড ডালহৌসি। 37, মহারাষ্ট্রে। 38, 2 হলো 1 এর কারণ। 39, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 40, সত্যেন্দ্রনাথ ঠাকুর। 41, বিচার বিভাগ। 42, ওয়ারেন হেস্টিংস এর আমলে।
43-এ দেখো, 43-এ একটা ম্যাচ রয়েছে, 1-এর সঙ্গে বি এর, 2-এর সঙ্গে সি এর, 3-এর সঙ্গে ডি এর, 4-এর সঙ্গে এ এর। 44 লর্ড কর্নওয়ালিস। 45 আমলাতন্ত্রকে। 46 ওয়েলেসলি। 47 হায়দ্রাবাদের নিজাম। 48 1756 থেকে 1763 ইংরেজ ফরাসিদের। 3টে শূন্যস্থান আছে, 3টে জায়গায় লিখতে হবে। 49 মুর্শিদাবাদ। 50 1-এর সঙ্গে বি এর ম্যাচ, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। 51 1 আর 2 ঠিক এবং 3 আর 4 ভুল। 52 রঞ্জিত সিং ও ইংরেজ প্রতিনিধি চার্লস মেটকাফের মধ্যে। 53 1782 খ্রিস্টাব্দে। 54 জামশেদজি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা শূন্যস্থান দুটো বসবে। ওয়ারেন হেস্টিংস। তারপর 56 55 ওয়ারেন হেস্টিংস। 56 1802। 57 1802 লর্ড ওয়েলেসলি আর দ্বিতীয় বাজিরাও। 3টে শূন্যস্থান রয়েছে। 57 বৈধ ও অবৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভারতের সম্পদ ইংল্যান্ডে চালান করে দেওয়া। 58 1757 খ্রিস্টাব্দের। 23 জুন সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 3টে শূন্যস্থান রয়েছে। 59 রবার্ট ক্লাইভ। 60 ওয়ারেন হেস্টিংস। 61 অযোধ্যা। 62 1848 খ্রিস্টাব্দে। 63 সৌর গ্র্যান্ড বিতর্ক। 64 দ্বৈত শাসন ব্যবস্থা। 65 মাদ্রাজে, একজন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতি নিয়ে। 3টে শূন্যস্থান রয়েছে। 66 ম্যাচ আছে, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে বি। 67 1759 ক্লাইভ ওলন্দাজদের। এটা 3টে শূন্যস্থান রয়েছে। 68 ম্যাচ আছে, 1-এর সঙ্গে বি এর, 2-এর সঙ্গে এ এর, 3-এর সঙ্গে ডি এর, 4-এর সঙ্গে সি এর। এরপরে 69 মুঙ্গেরে। 70 1833 71 1833 খ্রিস্টাব্দের সনদ আইন। 72 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। তাহলে আজকে আমরা যে সাজেশন রেডি করেছি তোমাদের জন্য, 72টা প্রশ্ন, তার উত্তর বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।